পাওয়ার বিআই এর ডেক্স নেই। ডেক্স মিন্স ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। এটা দ্বারা আসলে বুঝায় কি? এটা হচ্ছে আমাদের ডেটা সেটের মধ্যে কোনো ডেটা নাই। কিন্তু আমরা নতুন করে একটা ডেটা তৈরি করা। অর্থাৎ এক্সিস্টিং যে ডেটাগুলা আছে, ওই ডেটাগুলা থেকে কোনো একটা আউটপুট বের করা। এটা আমি থিওরিটিক্যালি বললে হয়তো একটু বুঝতে টাফ হবে। বাট আমি প্র্যাকটিক্যালি আ কয়েকটা উদাহরণ দিয়ে এখন দেখিয়ে দিব। ডেক্স আসলে অনেক প্রকারের ডেক্স হয়তো একেক সময় একেক কাজে একেক ধরনের ডেক্স আমরা ইউজ করি। তো বেসিকটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, বাকিটা আসলে আমরা নিজেরাই কোড করে করতে পারি। আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে ডেক্স যখন আমরা করব, আমরা এক্সেল এ যেরকম ফর্মুলা বা ফাংশন লিখতাম, যারা এক্সেল এর সাথে পরিচিত আরকি, তাদের কাছে এই ব্যাপারটা ইজি মনে হবে। আর যদি এক্সেল সাথে পরিচিত নাও হই, সেটা হচ্ছে অনেকটা ছোট, ছোট কোড লিখার মতো বা প্রোগ্রাম লিখার মতো আমরা ডেক্স গুলা লিখি, ডেক্স এর কোয়েরি গুলা। তো পাওয়ার বিআই এর খুব পাওয়ারফুল ফিচার হচ্ছে এই ডেক্স। এটা আসলে বুঝে কি আমি একটু দেখি। যেমন আমাদের এখানে একটা ডেটা দেওয়া আছে। এই যে ডেটাটা হচ্ছে আমি ডেক্স ডেটা নামের ডেটা নিলাম। ডেটা ভিউ থেকে দেখতে পাচ্ছি এমপ্লয়ি আইডি দেওয়া আছে, ডিপার্টমেন্ট আছে, জেন্ডার, এইজ, এক্সপেরিয়েন্স, ইয়ার, সেলারি, বোনাস, ওভারটাইম, প্রজেক্ট কমপ্লিটেড এবং পারফরম্যান্স রেটিং। এই কলাম এবং কিছু রো মূল্য সম্মিলিত কিছু ডেটা দেওয়া আছে। এখন আমি এই ডেটা থেকে আসলে কি, কি বের করতে যাচ্ছি দেখুন। সর্বপ্রথম জানতে চাচ্ছি ক্যালকুলেট দ্যা টোটাল সেলারি পেইড টু এমপ্লয়িজ। মানে এমপ্লয়িজ দেরকে কি পরিমাণ সেলারি দেওয়া হয়েছে সেটা আমি বের করতে চাচ্ছি। তো এটা আমরা ডেক্স এর মাধ্যমে করতে পারি। ডেক্স এর জন্য আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। যেমন একটা হচ্ছে এই যে নিউ মেজার এ ক্লিক করলে চলে। এরপর ইনসার্ট এর আন্ডারেও আমাদের সরি মডেলিং, হ্যাঁ, মডেলিং এর আন্ডারেও নিউ মেজার আছে। অথবা আমরা যে ডেটা সেটের আন্ডারে একটা নিউ মেজার তৈরি করব অথবা ডেক্স ফাংশন গুলো লিখবো, এটার এখানে এসে জাস্ট মাউসের রাইটে ক্লিক করলে নিউ মেজার অপশনটা চলে আসে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন ফর্মুলা বক্সটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম কি তৈরি করব? আমরা তৈরি করব হচ্ছে টোটাল সেলস, টোটাল সেলারি, টোটাল সেলারি। তো টোটাল সেলারির নাম দিলাম ইকুয়াল টু, যেহেতু টোটাল চলে আসছে তো আমরা জানি এখানে সাম ফাংশন ইউজ করতে হবে। বাই ডিফল্ট সাম ফাংশন আছে। আমি জাস্ট ট্যাবে ক্লিক করলে আমার সাম ফাংশনটা চলে আসছে। এখন সে কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে। কিসের সাজেশন দিচ্ছে? আমার এখানে ৩ টা ডাটা সেট আছে। একটা হচ্ছে চার্ট টু ডাটা, আরেকটা হচ্ছে ডাটা, আরেকটা হচ্ছে ডেক্স ডাটা। আমরা কাজ করতেছি কিন্তু ডেক্স ডাটা নিয়ে। তো আমি চার্ট টু ডাটা দরকার নাই। আবার ডেটা নামে যে ডাটা সেট আছে এটাও দরকার নাই। আমার দরকার হচ্ছে ডেক্স ডাটা যেটা। এটা আমার ডাটা সেটের নাম দিলাম আরকি একটা। এই যে ডেক্স ডাটার আন্ডারে আমরা যেহেতু টোটাল সেলারি বের করতে যাচ্ছি, এই যে সামেশন অফ আমাদের ডেক্স ডাটার যে সেলারি সেটা। তো এটাকে আমি ডাবল ক্লিক করতে পারি অথবা নিজের মতো করে কিন্তু এটা আমরা লিখেও নিতে পারি। সরি, মেজার আরেকবার ক্লিক করি। আমার ফাংশনটা লিখা হয় নাই। আমি নতুন করে করি। কোথাও হয়তো ক্লিক লেগে এটাকে রিমুভ করে দেই। হ্যাঁ, আমরা এখন একটা নিউ মেজার তৈরি করব। নিউ মেজার, ফর্মুলা বক্সটা আসছে। আমি এটার নাম দিচ্ছি টোটাল সেলস ইকুয়াল টু সামেশন, যেহেতু টোটাল করব সাম অফ আমরা ডেক্স ডেটা সেটের আন্ডারে যে সেলারিটা, সেলারি মানে হচ্ছে আমার কলাম, হ্যাঁ? আর ডেক্স ডাটা হচ্ছে আমার ডেটা সেটের নাম। সিঙ্গেল ক্লিক করলাম। করার পর এখানে জাস্ট আমি আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে কি করতেছি? টোটাল সেলস বের করতেছি। এইটার নাম দিলাম ইকুয়াল টু, যেহেতু টোটাল আমরা সামেশন করব। দেন হচ্ছে আমার ডেটা সেটের নাম। তো ডেটা সেটের নাম হচ্ছে ডেক্স ডাটা এবং ওই ডেটা সেটের আন্ডারে যে আমার কলামটার উপরে কাজ করতেছি, যে কলামটারে সাম করতেছি সেটার নাম লিখে দিলাম। আমি এন্টারে ক্লিক করি। ক্লিক করার পর দেখবেন এখানে নতুন একটা ক্যালকুলেশন আসছে টোটাল সেলস নামে। কিন্তু আমি যদি আমার মূল ডাটাতে যাই, এই যে টেবিল ভিউ, তাহলে আমার এখানে সেলারি আছে। আমরা এই সবগুলা সেলারির কে এই সেলারি যে কলাম, এই সেলারি কলামকেই কিন্তু সামেশন করেছি। কিন্তু টোটাল সেলস নামে কিন্তু নতুন কোনো কলাম এখানে আসে নাই। এটা আসবেও না। টোটাল সেলস কিন্তু আমার এই ডাটা সেটের অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে নতুন একটা মেজার, মানে নতুন একটা ক্যালকুলেশন।
এখন আমরা যদি আসলে আমার এই কাজটা হয়েছে কিনা এটা যদি বুঝতে চাই, যেমন সাপোজ আমি কি নিতে পারি? একটা কার্ড নেই যেহেতু সিঙ্গেল ভ্যালু। আমার কার্ডগুলা কোথায়? এই যে একটা কার্ড নিয়ে নিলাম। কার্ড নিয়ে এখন কার্ডের ফিল্ডে যদি আমি টোটাল সেলসটা রাখি, এই যে দেখুন 23,000,000 তাহলে আমার টোটাল সেলস হচ্ছে 23,000,000 বা সরি টোটাল সেলস না টোটাল সেলারি হইতো। আমি নামটা ভুলে গেছি। তো টোটাল সেলারি আমি আমার এমপ্লয়িদেরকে প্রোভাইড করেছি $23,000,000 বা 23,000,000 হাজারের মতো। তো এই 23,000,000 কিন্তু আমাদের ছিল না। আমরা এটা কি করলাম? টোটাল সেলস হিসেবে নতুন একটা মেজার করলাম দেন এটাকে এখানে ইউস করতে পারতেছি। এটা যদিও আমরা ডিরেক্ট এখান থেকে সেলারি দিয়েও সামেশন করতে পারি। বাট যদি আমাদের প্রয়োজন হয় আমরা এভাবে করতে পারি। আমি যে সবসময় টোটাল সেলস বাইর করব তা তো না। সামনে আরো অনেকগুলো উদাহরণ আছে এগুলো দিলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা পাই চার্ট নিলাম। পাই চার্ট নিয়ে সাপোজ আমি ভ্যালুতে দিলাম টোটাল সেলস। দেন হচ্ছে টোটাল সেলস আমার চলে আসছে। এরপর হচ্ছে আমি এখানে জেন্ডার দিই লেজেন্ডে। তো তাহলে তে 23,000,000 এর ভিতরে 10,000,000 আমার মেল এবং 13,000,000 হচ্ছে আমার ফিমেল যে জেন্ডারটা আছে ফিমেল এমপ্লয়িরা কিন্তু পেয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু টোটাল সেলস হিসেবে জাস্ট এটাকে ইউজ করেছি। আমরা কিন্তু সেলারিটাকে কিন্তু আর নিয়ে আসি নাই। যেহেতু আমাদের টোটাল সেলারি এখানে দেওয়া আছে সেটি আমরা ইউজ করতে পারি। গেল এই হচ্ছে আমার ১ম যে কোয়েশ্চেন। দ্বিতীয় যে কোশ্চেনটা আমরা কয়েকটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে বাকিগুলো আমরা মানে কয়েকটা আমরা দেখব এখানে বাকিগুলো আমরা প্র্যাকটিস করে নেব। ফাইন্ড দ্যা এভারেজ পারফরম্যান্স রেটিং। এভারেজ পারফরম্যান্স রেটিং মানে হচ্ছে কি আমার এই যে পারফরম্যান্স রেটিং নামে যে একটা কলাম আছে এটা। পারফরম্যান্স রেটিং কলামটার এভারেজ বের করব। আগের মতো এখানে নিউ মেজারে ক্লিক করলাম। এখান থেকে যেহেতু এভারেজ করব, হ্যাঁ? এভারেজ রেটিং ইকুয়াল টু এভারেজ রিডিং ইকুয়াল টু তাহলে আমি কি করব এখানে এভারেজ লিখবো যেহেতু আমি এভারেজ বের করব। ডাবল ক্লিক করলেও চলবে অথবা ট্যাবে ক্লিক করলেও চলবে। এখন আমরা কি করব পারফরম্যান্স রেটিং যেটা আমার ডেক্স ডাটা থেকে পারফরম্যান্স রেটিং এই যে সিঙ্গেল একটা ক্লিক করে দেই ক্লোজ প্যারেনথেসিস সরি আমার যে ব্র্যাকেট সেটা ক্লোজ করলাম এন্টারে ক্লিক করলাম। এই যে আমার এভারেজ রিডিং নামে নতুন একটা ক্যালকুলেশন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু ক্যালকুলেশন আর হচ্ছে নিউ মেজার বা নিউ ক্যালকুলেশন আর নিউ কলামের মধ্যে কিন্তু তফাৎ আছে। নিউ কলাম মানে আমার নতুন ডেটার মধ্যে একটা কলাম তৈরি সরি আমার যে ডেটা সেট ওইটার মধ্যে একটা নতুন কলাম তৈরি করবে। আর নিউ মেজার মানে কি একটা ক্যালকুলেশন করবে। এটাই হচ্ছে তফাৎ আরকি। এরপর ৩ নাম্বার যেটা কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট। এখন এটা কিভাবে করব? এই ছোট, ছোট কাজগুলো আমরা আমাদের ডেটা সেটের যে কলাম আছে এক্সিস্টিং কলাম থেকেও করতে পারি। কিন্তু যখন এরকম কিছু আমরা সরাসরি পাওয়ার বি এর মাধ্যমে করতে পারবো না, নতুন কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের কাজটা করি। যেমন আমি একটা এক্সাম্পল দেই যে টোটাল সেলারি তো আমার দেওয়া আছে এখানে। টোটাল সেলস না এটার নামটা চেঞ্জ করে দিই বুঝতে অসুবিধা হয়। টোটাল সেলারি, হ্যাঁ? আমার এখানে টোটাল সেলারি দেওয়া আছে। আর আমার এখানে বোনাস দেওয়া আছে। তাহলে আমি চাচ্ছি এই যে টোটাল সেলস রিনেম ও আচ্ছা এটার নাম চেঞ্জ নেওয়ার কারণ কেন? কারণ হচ্ছে চার্ট টু ডাটার মধ্যে অলরেডি টোটাল সেলারি আছে। আমি জাস্ট তাহলে টোটালি লিখে দিই। এই যে টোটাল মানে আমার টোটাল সেলারি। আর আমার এখানে আছে হচ্ছে বোনাস। তো আমি একটা কাজ করি যে আমার টোটাল সেলারি সেটা থেকে টোটাল বোনাস বাদ দেই। তাহলে হচ্ছে ধরে নিচ্ছি এটার নাম দিব হচ্ছে আমি প্রফিট বের করব, হ্যাঁ? আচ্ছা আমি এখন মেইন সেলারিটা লিখি। মেইন সেলারি। এটা দ্বারা আসলে আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে মেইন সেলারি মানে হচ্ছে আমার যে টোটাল বোনাসটা আছে, ওই টোটাল বোনাস থেকে আমার যে টোটাল সেলারি আছে এটাকে বিয়োগ করলে ধরে নিচ্ছি আমি মেইন সেলারি পাবো। তাহলে আমাকে আর আগে কি করতে হবে? আমাকে হচ্ছে টোটাল বোনাসটা বের করতে হবে। তাহলে আমি টোটাল বোনাস কিভাবে বের করে আমরা জানি।
ইকুয়াল টু সামেশন অফ, আমরা হচ্ছে এখান থেকে এই যে ডেক্স ডাটা থেকে বোনাসটা নিলাম, এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখুন টোটাল বোনাসটা চলে আসছে। আসবে, এখনো কাজ চলতেছে মেবি। এই যে টোটাল বোনাস চলে আসছে কিন্তু আমার এখানে। তাহলে তো এখানে আরেকটা প্রবলেম আছে, আমি নিউ মেজার করি নাই। আমাদের এখন টোটাল স্যালারি আসছে, আমাদের টোটাল স্যালারি আসছে, টোটাল বোনাস চলে আসছে। তা আমি কি করতে চাচ্ছি, মেইন স্যালারি বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো মেইন স্যালারি বের করার জন্য আমার এখান থেকে এই যে নিউ মেজারে গেলাম। তো মেইন স্যালারিটা আমি কি করব, মেইন স্যালারি। মেইন স্যালারি মানে হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমার টোটাল যে বোনাস আছে, সরি টোটাল যে স্যালারি আছে, এটা থেকে টোটাল বোনাসটা আমি বিয়োগ করলে আমি মেইন স্যালারি পেয়ে যাব। তাহলে টোটাল টোটাল স্যালারি এই যে চলে আসছে, আমি ক্লিক করলাম, বিয়োগ, সরি চলে গেলাম, টোটাল স্যালারি বিয়োগ টোটাল বোনাস। এই যে এই জিনিসটা যে আমি মেইন স্যালারি বের করতেছি, মেইন স্যালারি বের কিভাবে করে, টোটাল স্যালারি থেকে টোটাল বোনাসটা বিয়োগ করে। কথার কথা, কথার কথা বললাম আর কি। এখন আমার কাছে যদি আমার টোটাল স্যালারি না থাকে এবং টোটাল বোনাস না থাকে, তাহলে তো আমি মেইন স্যালারি বের করতে পারতেছি না। এই জন্যই হচ্ছে আমাদের এই মেজার গুলা কাজে লাগে। আমরা এখানে টোটাল স্যালারিও বের করতে পারলাম। মানে আগে মেজার, নিউ একটা মেজার তৈরি করলাম, নিউ ক্যালকুলেশন করলাম। টোটাল বোনাস নামে নতুন একটা মেজার করলাম অথবা নতুন একটা ক্যালকুলেশন করলাম। দেন এই ২ টাকে বিয়োগ করে আমরা মেইন সেলারিটা পেয়ে গেছি। কিন্তু আলাদাভাবে টোটাল সেলারি আমরা বের করি হচ্ছে আমাদের যে এক্সিস্টিং কলাম বা এক্সিস্টিং ডেটা আছে সেগুলা থেকে। বা টোটাল বোনাসও বের করি হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ডেটা বা কলাম আছে সেগুলা থেকে। কিন্তু নতুন একটা ক্যালকুলেশন যেটা মেইন স্যালারি, সেটা কিন্তু আমরা এক্সিস্টিং টেবিল থেকে বা এক্সিস্টিং ডেটা সেট থেকে বের করতে পারি না। এর জন্য আমাদের ২ টা ক্যালকুলেশন প্রয়োজন। একটা হচ্ছে টোটাল স্যালারি, একটা হচ্ছে টোটাল বোনাস। এই ২ টা ক্যালকুলেশন হচ্ছে আমরা আগে বের করে নিব ডেক্স ফর্মুলা ইউজ করে। দেন হচ্ছে আমরা আমাদের মেইন স্যালারিটা বের করতে পারি। এটা হচ্ছে আমি একটা হাইপোথেটিক্যালি একটা উদাহরণ দিলাম। বাস্তবে যখন আমরা রিয়াল লাইফ এ প্রজেক্ট করব বা রিয়াল লাইফ এ যখন আমরা কাজ করি, ডেটা এনালাইসিস করি, তখন হচ্ছে নিউ মেজার গুলো আমাদেরকে এভাবেই হেল্প করে। তো এর বাইরে এটা আমি এন্টারে ক্লিক করলে চলবে, আমি মেইন স্যালারিটা পেয়ে যাব। এখন আমরা যদি আমাদের বাকি কোশ্চেন গুলা দেখি, ৩ নাম্বারে বলতেছে কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয়ি, মানে প্রতিটা ডিপার্টমেন্টের এমপ্লয়িকে আমরা কাউন্ট করতে বলতেছি। তো আমরা কিছুই করার দরকার না, আমরা জাস্ট কাউন্ট ফাংশন এখানে ইউজ করে দিব। ক্যালকুলেট দ্য টোটাল বোনাস গিভেন টু এমপ্লয়ি, এখানে মানে আইটি ডিপার্টমেন্টের টোটাল বোনাসটা যদি আমরা বের করতে চাই। ৪ নাম্বারটা আমি করি, হ্যাঁ? নিউ মেজর। আমার প্রশ্নটা হচ্ছে কি, আইটি ডিপার্টমেন্টে আ কি পরিমাণ বোনাস গিয়েছে সেটা আমরা দেখব। আইটি বোনাস আমি লিখলাম এখানে। এসবে কাজে হচ্ছে ড্যাশটা খুব কাজে দেয় আরকি। তো সর্বপ্রথম হচ্ছে আইটি ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে বের করতে হবে। আমি ক্যালকুলেট, এই যে ক্যালকুলেট ফাংশনটা নিলাম। দেন হচ্ছে এখন আমরা সামেশন করতে হবে। আচ্ছা আমি আগে লিখি, হ্যাঁ? দেন বুঝিয়ে দিই। যেহেতু আমরা বোনাসটাকে সামেশন করব, তাহলে ড্যাশ ডাটা বোনাসটা নিলাম। এটাকে ক্লোজ করলাম। দেন হচ্ছে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টটা চুজ করতে হবে এখান থেকে। ডেক্স ডাটা ডিপার্টমেন্ট, এই যে ডেক্স ডাটা ডিপার্টমেন্ট। এখন যদি আমি ক্লোজ করে দেই, ও সরি, ডেক্স ডাটা ডিপার্টমেন্ট তো
আমার ডেস্ক ডাটা ডিপার্টমেন্টে তো অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। আইটি, এইচআর এরকম অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। তো আমি যেহেতু আইটি ডিপার্টমেন্টে বোনাস চেক করতেছি, তাহলে হচ্ছে ডেস্ক ডাটা ডিপার্টমেন্ট সমান আমার হচ্ছে আইটি। এখন যদি আমি ক্লোজ করে দেই, তাহলে আমার কিন্তু কাজ শেষ। তাহলে আমরা এখানে কি করতেছি? আমরা হচ্ছে আমাদেরকে কাছে জানতে চাইছিল এই যে আইটি ডিপার্টমেন্টে যারা আছে সেগুলার এমপ্লয়িদেরকে কি পরিমাণ বোনাস দিয়েছে সেটার টোটাল বের করতে। তো এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আগে ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতে হবে। ক্যালকুলেট মানে হচ্ছে মানে আমরা ক্যালকুলেশন করব। দেন হচ্ছে আমরা বোনাস যেগুলো আছে সেগুলাকে সামেশন করতেছি। কোনগুলাকে? আমি তো অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। সবগুলাকে তো বোনাস করে আমার লাভ নাই। সরি সবগুলা ডিপার্টমেন্টের বোনাস গুলাকে আমি কাউন্ট করে বা সাম করে আমার লাভ নাই। আমার কাছে চাইছে শুধু আইটি ডিপার্টমেন্টের যে রেজাল্ট বা আইটি ডিপার্টমেন্টের বোনাস সেগুলাকে সামেশন করার জন্য। এইজন্যই আমি ডিপার্টমেন্ট ডেস্ক ডাটা মানে হচ্ছে আমার ডাটা সেট দেন হচ্ছে এটার কলাম হচ্ছে ডিপার্টমেন্ট। যে ডিপার্টমেন্টে আইটি আছে মানে আইটি ডিপার্টমেন্টের কলাম গুলাকেই বা বোনাস গুলাকেই আমি শুধু সামেশন করতে যাচ্ছি। আমার কাজ কিন্তু শেষ। আমি যদি এন্টারে ক্লিক করি তাহলে হচ্ছে আইটি বোনাস নামে নতুন একটা মেজার কিন্তু আমার এই যে তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা কার্ড দিয়ে যেকোনো অথবা গ্রাফ দিয়ে কিন্তু আইটি ডিপার্টমেন্টের বোনাসটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ডেস্ক নিয়ে বিস্তারিত একটু আমি আলোচনা বললাম আরকি। একটা ডেস্ক কিভাবে তৈরি করা যায়। আমি একটা বেসিক আইডিয়া দিয়েছি আসলে। বাকিটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন, আমাদের অ্যাসাইনমেন্ট গুলা করবেন, প্রজেক্ট গুলা করবেন তখন দেখবেন ধীরে, ধীরে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। রিয়াল লাইফ এ যখন আরো কাজ করতে যাবেন তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আগে বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমার কথা হচ্ছে বেসিক খুব ভালোভাবে বুঝি। দেন হচ্ছে আমরা অনলাইনের সাহায্য নিয়ে বর্তমানে ChatGPT ও চলে আসছে, Google আছে। এগুলার সাহায্য নিয়ে কিন্তু আমরা ফর্মুলা বা কাজগুলা করে ফেলতেই পারি। কিন্তু ডেক্স এর বেসিক যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ফার্দার কাজগুলা করতে আমাদের জন্য প্রবলেম হয়ে যায়।